তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি প্রবন্ধ থেকে কমপ্লিট এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা 100% পরীক্ষায় কমন পাবে। গতকালকে আমি তোমাদের দুটো প্রবন্ধ আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব স্বদেশী সমাজ এবং আরেকটা হচ্ছে স্ত্রী জাতির অবনতি। গতকাল আমি বাংলা ভাষা এবং অপবিজ্ঞান আলোচনা করেছিলাম। আজকে ক্লাসটা তোমরা দেখে নাও এবং যারা আগের ক্লাসটা দেখোনি, গতকাল ক্লাস দেখে সেখান থেকে দুটো প্রবন্ধের তোমরা প্রশ্ন উত্তর দেখে নিতে পারো, বাংলা ভাষা এবং অপবিজ্ঞানের। আজকে স্বদেশী সমাজ প্রবন্ধের প্রশ্ন উত্তরগুলো প্রথমে তোমরা দেখো এবং তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো বাছাই করে রাখা হয়েছে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার পাশে স্টার দিয়েও চিহ্নিত করা আছে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, আমাদের দেশ প্রধানত কীরূপ? আমাদের দেশ প্রধানত পল্লীবাসী। পরের প্রশ্ন, পল্লীর মধ্যে বাইরের বৃহৎ জগতের রক্ত চলাচল অনুভব করার প্রধান উপায় কি? প্রধান উপায় হচ্ছে মেলা। পরের প্রশ্ন হচ্ছে, মেলা উপলক্ষে যারা একত্র হয় তারা সহজেই কি নিয়ে আসে? খোলা হৃদয় নিয়ে আসে। পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষিত সম্প্রদায় মেলায় কাদের মধ্যে সদ্ভাব স্থাপন করবেন? হিন্দু ও মুসলমানদের মধ্যে সদ্ভাব স্থাপন করবেন। পরের প্রশ্ন, মেলার সাথে কোন প্রকার মেলার সাথে কোন প্রকার কিসের সংসর্গ না রাখার কথা বলা হয়েছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেলার সাথে কি জড়াতে বারণ করছে লেখক, বা কিসের সংসর্গ রাখা একদম ভালো নয়? নিষ্ফল পলিটিক্স অর্থাৎ রাজনীতির থাকা ভালো নয় মেলাতে। তারপরে ঘুরিয়া মেলা করার জন্য প্রস্তুত দলটি কিরূপ আয়োজন নিয়ে ফিরবে? যাত্রা, কীর্তন, বায়োস্কোপ, তারপরে ভোজবাজি, এইসব। মেলার ব্যয় নির্বাহের জন্য দোকানদারদের কাছ থেকে কি আদায় করার কথা বলা হয়েছে? বিক্রয়ের লাভ্যাংশ আদায় করার কথা বলা হয়েছে। মেলার লাভ থেকে উদ্ধৃত টাকা কোন কাজে লাগানোর কথা বলা হয়েছে? দেশের কাজে লাগানোর কথা বলা হয়েছে। আমাদের দেশে চিরকাল কিসের সূত্রে লোককে সাহিত্যরস ও ধর্মশিক্ষা দান করা হয়েছে? আনন্দ উৎসবের সূত্রে। পরের প্রশ্ন, বর্তমানে নানা কারণবশত অধিকাংশ জমিদার কোথায় আকৃষ্ট হয়েছে? শহরে আকৃষ্ট হয়েছে। তারপরে কি বলা হচ্ছে, জমিদারদের ক্রিয়াকর্মে ইতরে জনা কিসের উপায় যোগায়? মিষ্টান্নের উপায় যোগায়। জমিদারদের ক্রিয়াকর্মে ইতরে জনা কিসের উপায় যোগায়? মিষ্টান্নের উপায় যোগায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। জমিদারদের ক্রিয়াকর্মে মিষ্টান্ন কারা ভোগ করেন? দেখো, বান্ধব এবং সাহেবরা ভাগ করেন। তারপরে দেখো, আনন্দ ও সাহিত্যের ধারা পল্লীতে প্রবাহিত না হলে বাংলার অন্তঃকরণ কিরূপ হয়ে যাবে? শুষ্ক মরুভূমি হয়ে যাবে। তারপরে, যে সকল মেলা ধর্মের নামে প্রচলিত তাদের অধিকাংশ আজকাল কিসের আকার হয়ে উঠেছে? কুশিক্ষার আকার হয়ে উঠেছে। কুশিক্ষার আকর হয়ে উঠেছে। তারপরে, বিদেশি চিরদিন আমাদের কি ভিক্ষা দেবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে? এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অন্ন, জল আর বিদ্যা ভিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। স্বদেশের ভার প্রত্যেকে গ্রহণ করলে তাতে আমাদের কি প্রকাশ পাবে? গৌরব ও ধর্ম প্রকাশ পাবে। পরের প্রশ্ন, সমাজকে ঐক্যবদ্ধ করতে এবং ব্যক্তিগত চেষ্টাগুলিকে নির্দিষ্ট পথে চালিত করার জন্য কার প্রয়োজন? সমাজপতির প্রয়োজন। শুধু কলে কোথায় চলবে না বলে লেখক কি জানিয়েছে? বলছে ভারতবর্ষ শুধু কলে চলবে না। ঠিক আছে। পরের প্রশ্ন, সমাজপতির সাথে কাদের যোগ থাকলে সমাজের প্রত্যেক ব্যক্তির যোগ রক্ষিত হবে? বৃহৎ স্বদেশী সমাজে। সমাজের প্রত্যেক ব্যক্তি স্বদেশের জন্য প্রত্যাহ কি করবে? প্রত্যেক ব্যক্তি স্বদেশের জন্য সবসময় কি করবে? অতি অল্প পরিমাণে কিছু উৎসর্গ করবে। পরের প্রশ্ন, গৃহের দেখো, বিবাহাদি শুভকর্মে গামভাটির মতো কোনো সমাজের একটি প্রাপ্য আদায়ের কথা বলা হয়েছে স্বদেশী সমাজে। তারপরে দেখো, গভর্নমেন্ট কোন প্রদেশকে দ্বিখণ্ডিত করতে ইচ্ছা করেন?
বাংলাকে দ্বিখণ্ডিত করতে ইচ্ছা করেন? দেশের মধ্যে সামান্য উপলক্ষে কাদের মধ্যে বিরোধ বেঁধে ওঠে? হিন্দু মুসলমানদের মধ্যে। তারপরের প্রশ্ন আছে, নির্বাচন নিয়ে তর্ক ও বিচার বিবেচনা করলে কি হবে? কি হবে? কোনো কাল বলছে কোনো কালে কাজে নামা সম্ভব হবে না, কোনো কালে কাজে নামা সম্ভব হবে না। তারপর হচ্ছে, একটি যোগ্য লোককে দাঁড় করিয়ে তার অধীনে কাজ করলে কিরূপ ব্যবস্থা প্রস্তুত হয়ে উঠবে? কিরূপ ব্যবস্থা প্রস্তুত হয়ে উঠবে? উত্তর হচ্ছে সমাজ। দেখো, সমাজ রাজতন্ত্র। সমাজে অবিচ্ছিন্নভাবে সকল সময়ে কিরূপ ব্যক্তি থাকে না? শক্তিমান ব্যক্তি থাকে না। মন্দিরে মাথায় স্বর্ণ কলস নিজের উচ্চতায় নয় কিসের দ্বারা উচ্চ হয়? মন্দিরের উচ্চতায় উচ্চ হয়। তারপরে দেখো, জাপানের মিকাডো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জাপানের মিকাডো কাদের দ্বারা বড়? ঠিক আছে, জাপানের মিকাডো কাদের দ্বারা বড়? জাপানের সুখী, সাধক এবং শূরবীরদের দ্বারা বড়। সমাজপতির অধীনে দেশের ভিন্ন ভিন্ন নির্দিষ্ট অংশে কারা নিযুক্ত হবেন? নায়করা নিযুক্ত হবেন। পরের প্রশ্ন, মাতৃভূমির বিশেষ আহ্বানের দিনে আমাদের কি বর্জন করে সমাজপতির অভিষেক করতে হবে? আমাদের কি বর্জন করে? অ্যান্সার হবে দেখো, ক্ষুদ্র দলাদলি, কুৎসা এবং পরনিন্দা বর্জন করে। এবারে আলোচনা করব তোমাদের বেগম রোকেয়া থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তবে তার আগে বলি, তোমাদের 4টে টোটাল প্রবন্ধ আছে। এই 4টে প্রবন্ধের লেখকের নাম মনে রাখবে। প্রথম যে প্রবন্ধ, 1 নম্বর প্রবন্ধ স্বদেশী সমাজ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 2 নম্বর প্রবন্ধ আছে বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দের লেখা। 3 নম্বর প্রবন্ধ আছে স্ত্রী জাতির অবনতি, যেটা আজকে আলোচনা করতে চলেছি এখন, বেগম রোকেয়ার লেখা। এবং 4 নম্বর প্রবন্ধ গতকালকে আমি আলোচনা করেছি, অপবিজ্ঞান, রাজশেখর বসুর লেখা। এবারে বেগম রোকেয়ার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, শয়নকক্ষে কিসের অভাবের সাথে মনোকক্ষে জ্ঞানের আলোর অভাবের তুলনা করা হয়েছে? উত্তর হবে সূর্যালোকের। লেখিকার মতে আমাদের কি এক প্রকার নেই বললেই চলে? উপযুক্ত স্কুল কলেজ নেই বললেই চলে। তারপরে, কোন উদারচেতা মহাত্মা স্ত্রী শিক্ষায় অগ্রসর হলে কতজন বাধা দেয়? সহস্র জন বাধা দেয়। তারপরে, স্ত্রী শিক্ষা শব্দ শুনলেই অধিকাংশ লোক কিসের বিভীষিকা দেখায়? শিক্ষার কুফলের বিভীষিকা দেখায়। সমাজে কাদের শতদোষ অম্লান বদনে ক্ষমা করে? সমাজ কাদের শতদোষ অম্লান বদনে ক্ষমা করে? অশিক্ষিত স্ত্রীলোকের দোষ ক্ষমা করে। সামান্য শিক্ষাপ্রাপ্ত মহিলা দোষ না করলেও সমাজ কার ঘাড়ে কল্পিত দোষ চাপায়? শিক্ষার ঘাড়ে। পরের প্রশ্ন, আজকাল অধিকাংশ লোক শিক্ষাকে কেবল কি লাভের পথ মনে করে? চাকুরি লাভের পথ মনে করে। আরেকটা বিষয় বলি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা কেউ যদি এখনও স্টাডি মেটেরিয়াল আমাদের পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে স্টাডি মেটেরিয়াল পারচেস করবে যোগাযোগ করে। আর আমি তোমাদের যে ক্লাসগুলো করিয়েছি এগুলোও তোমরা যদি ইউটিউবে ভালো করে দেখে নাও, তাতেও তোমরা কিন্তু ভালো নম্বর পাবে। এবং তোমাদের একান্তই কারো স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে পারো। অন্যথায় তোমরা সমস্ত ক্লাস দেখো, ক্লাসগুলো দেখলেই তোমরা ভালো নম্বর পেয়ে পাস করবে। তারপরে প্রশ্ন, কাদের চাকুরি গ্রহণ অসম্ভব বলে সমাজের স্ত্রী শিক্ষা বলছে কাদের চাকুরি গ্রহণ অসম্ভব বলে সমাজে স্ত্রী শিক্ষা অনাবশ্যক মনে করা হয়? মহিলাগণের। পরের প্রশ্ন কি আছে, লেখিকার মতে কাদের স্বহস্তে উন্নতির দ্বারা উন্মুক্ত করা উচিত? লেখিকার মতে কাদের স্বহস্তে উন্নতির দ্বার উন্মুক্ত করা উচিত? নিজেদের, অর্থাৎ নারীদের। ঈশ্বর কাদের সাহায্য করে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ঈশ্বর কাদের সাহায্য করে? যে নিজের সাহায্য করে। নারী পুরুষের প্রভুত্ব সহ্য করে কেন বলে অনেক বলছে, নারী পুরুষের প্রভুত্ব সহ্য করে কেন বলে অনেকে মনে করেন? দেখো, উত্তর হবে পুরুষের উপার্জিত ধন ভোগ করে বলে। তারপরে হচ্ছে শারীরিক শ্রমে অক্ষম হয়ে স্ত্রীজাতি প্রথমে কি করতে বাধ্য হয়? দেখো, অ্যান্সার হচ্ছে পরের উপার্জিত ধন ভোগ করতে বাধ্য হয়। লেখিকার মতে বর্তমানে স্ত্রীজাতির মন পর্যন্ত কি হয়ে গেছে? দাস হয়ে গিয়েছে।
পরের প্রশ্ন, দারিদ্র মহিলারা দাসীবৃত্তি করে অর্থ উপার্জন করলেও কারা কারা স্বামী বা প্রভু থাকে? অ্যান্সার হচ্ছে অকর্মণ্য পুরুষেরা স্বামী বা প্রভু থাকে। প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিণী স্ত্রীর ওপরে উপার্জনহীন স্বামী ও কেন প্রভুত্ব করে? উত্তর হচ্ছে নারীর অন্তর, মস্তিষ্ক ও হৃদয় দাসী হয়ে পড়ায়। পরের প্রশ্ন, বহুকাল ধরে নারীর হৃদয়ের উচ্চ বৃত্তিগুলি কোথায় বিনষ্ট হয়েছে? অঙ্কুরে বিনষ্ট হয়েছে। লুপ্ত রত্ন উদ্ধারের জন্য প্রথম কিসের দৃঢ় সংকল্প আবশ্যক? অ্যান্সার হচ্ছে দেখো, সাংসারিক জীবনে পুরুষের পাশাপাশি চলিবার। বলছে আমরা কি নই? এই কথায় নারীদের দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। উত্তর হচ্ছে কি? বলছে আমরা কি নই, এই কথায় নারীদের দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। উত্তর হচ্ছে গোলাম জাতি। পরের প্রশ্ন আছে, পুরুষের সমকক্ষ লাভের জন্য লেখিকা নারীদের কি করতে বলেছেন? উত্তর হচ্ছে স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে বলেছেন। তারপরে 50 বৎসর পর এদেশের সমস্ত নারীকে কি করে ফেলার আশা লেখিকা প্রকাশ করেছেন? রানী করার আশা প্রকাশ করেছেন। পরের প্রশ্ন হচ্ছে, রাজকীয় কার্যক্ষেত্রে প্রবেশ করতে না পারলে নারীরা কোথায় প্রবেশ করবে বলে স্থির করা হয়েছে? কৃষিক্ষেত্রে প্রবেশ করবে। বলছে ভারতে কি দুর্লভ হয়েছে বলে কন্যাদায়ে কাঁদার কথা বলা হয়েছে? বর দুর্লভ হয়েছে বলে। তারপরে কন্যাগুলিকে সুশিক্ষিতা করে কি উপার্জন করতে দেওয়ার কথা বলা হয়েছে? নিজের অন্ন বস্ত্র। নারীদের বুদ্ধিবৃত্তিহীন তেজ হওয়ার মূল কারণ কি? অনুশীলন না করা। নারীদের বহু লতাহীন বল হয়েছে কেন? নারীদের বাহু লতাহীন বল হয়েছে কেন? পরিশ্রম না করে হীন বল হয়েছে। লেখিকার মতে সমাজরূপী শরীরে নারীর কতটুকু অংশ? সমাজরূপী শরীরের নারী অর্ধাঙ্গ। বলছে কোনো ব্যক্তির এক পা বেঁধে রাখলে সমাজ কিরূপে চলবে? উত্তর হচ্ছে খোঁড়াতে। পরের প্রশ্ন, জগতের যে সকল সমাজে পুরুষেরা সঙ্গী সহ অগ্রসর হচ্ছেন তারা কোথায় উপনীত হতে চলেছে? উন্নতির চরম সীমায় উপনীত হতে চলেছে। নারীদের সংসারে এক গুরুতর বোঝা না হয়ে কি হতে বলা হয়েছে? উত্তর হচ্ছে সহকর্মিণী এবং সহধর্মিণী। তারপরে নারীরা কী ধরনের জীবন বহন করার জন্য সৃষ্টি হয়নি? অকর্মণ্য পুতুল জীবন বহন করার জন্য সৃষ্টি হয়নি। এই ছিল তোমাদের দুটো প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর।